আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে মাইক্রোটিক রাউটারে সেম সাবনেটের মধ্যে ডিএসসিপি ইউজারদের জন্য ডিফারেন্ট ব্যান্ডউইথ অ্যাসাইন করা যায়। মানে ধরেন যে কিছু ইউজার হচ্ছে লো ব্যান্ডউইথ ইউজার, কিছু ইউজার হতে পারে আপনার মিডিয়াম ব্যান্ডউইথ ইউজার, বা কিছু ইউজার হতে পারে আপনার অফিস ইউজার বা যারা হাই ব্যান্ডউইথ বা হাই প্রায়োরিটিতে থাকবে। ঠিক আছে? এখানে সবাই একই নেটওয়ার্কে থাকবে কিন্তু স্পিড হবে আলাদা। এখানে আমার এই নেটওয়ার্কে যদি ডিএসসিপি সার্ভার যদি ইউজ না হতো তাহলে কিন্তু এই /24 কে আমরা যদি ৩টা ভাগে ভাগ করে ৩টা সাবনেটে ভাগ করে দিতাম, তাহলে ৩টা সাবনেটে আমরা ৩টা আলাদা আলাদা পিসি ইউজ করলেই কিন্তু আমাদের ৩ ধরনের ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট হয়ে যেত। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে যে আমার এই নেটওয়ার্কে সমস্ত ডিভাইস কিন্তু আইপি পাবে হচ্ছে ডিএসসিপি সার্ভারের মাধ্যমে। তো আমরা জানি যে যদি ডিএসসিপি সার্ভারের মাধ্যমে আইপি পায় তাহলে কিন্তু আইপি মাঝে মধ্যে চেঞ্জ হয়। ঠিক আছে? তো যেহেতু আইপি চেঞ্জ হয় এই কারণে আমরা যদি ৩টা ভিন্ন ভিন্ন সাবনেট আলাদা করি তাহলে কিন্তু আমাদের এখানে আমাদের টাইপ পরিবর্তন হয়ে যাবে একই আইপির জন্য। ঠিক আছে? তো এই সমস্যা সমাধান করার জন্যই আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে অ্যাড্রেস লিস্ট প্লাস ম্যাঙ্গেল প্লাস কিউট্রি বা পিসিকিউ এই ৩টা জিনিস ইউজ করে আমরা কিভাবে স্মার্ট ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারি। যেহেতু আমার এখানে ডিএসসিপি সার্ভারের মাধ্যমে একজন এক আইপি পেয়েছে। ঠিক আছে? কিন্তু এখানে সিরিয়ালি আপনার লো ব্যান্ডউইথ, হাই ব্যান্ডউইথ বা মিডিয়াম ব্যান্ডউইথ এরকম থাকবে না। ঠিক আছে? ধরেন যে আমার এই ইউজারটা হাই প্রায়োরিটি দিতে হবে। ঠিক আছে? আবার এখানে ধরেন যে এই ইউজারকে হাই প্রায়োরিটি দিতে হবে। আবার ধরেন যে এখানে এই ইউজারকে আমার লো প্রায়োরিটি দিতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমার ৩টা সাবনেট আলাদা আলাদা করলেই হবে না। ঠিক আছে? আবার আমি যদি এখানে কিউসের মাধ্যমে আমি যদি সিম্পল কিউ ইউজ করি, ধরেন যে প্রত্যেকটা ইউজারের জন্য এখানে ধরেন যে ডিএসসিপি সার্ভার থেকে এখানে যদি আমি নিয়ে আসি, তো আমরা জানি যে সিম্পল কিউতে কিন্তু ক্রমানুসারে আপনার ব্যান্ডউইথ পায়। প্রথমে উপরে যে থাকে সে আগে ব্যান্ডউইথ পাবে, এরপরে সে। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা যদি এখানে 50 থেকে 60 ইউজার আমরা এখানে সিম্পল কিউর মাধ্যমে ইউজ করি, তাহলে কিন্তু শেষের দিকে যে ইউজারগুলো থাকবে তারা স্মুথলি ইন্টারনেট ব্রাউজিং করতে পারবে না। ঠিক আছে? আবার আমি যদি ৩টা সাবনেটে ভাগ করি তাহলেও কিন্তু সিরিয়াল অনুযায়ী আপনার আইপি পাবে। ঠিক আছে? তো এই সবগুলো সমস্যাই কিন্তু আজকে আমরা সমাধান করব অ্যাড্রেস লিস্টের মাধ্যমে। ঠিক আছে? তো আমরা কিছু অ্যাড্রেসকে করব এখানে দেখেন যে এখান থেকে যে ইউজার আমরা লোয়ার ব্যান্ডউইথ দিব বা হায়ার ব্যান্ডউইথ বা অফিস ইউজাররা থাকবে, এগুলোকে আমরা এখানে ফায়ারওয়ালের মাধ্যমে অ্যাড্রেস লিস্টে আমরা আলাদা করে দিব। ঠিক আছে? এরপরে আমরা ম্যাঙ্গেল রুল ইউজ করব এবং এখানে আমরা ম্যাঙ্গেল রুলের মধ্যে আমরা এখানে ৩টা ডিরেকশন দেখিয়ে দিব যে এটা হচ্ছে আমাদের লো প্যাকেট, এখানে হচ্ছে আমার ধরেন যে অফিস ইউজাররা থাকবে আর বাকি যারা থাকবে এখানে আমরা মিডিয়াম ইউজারকে দিব। ঠিক আছে? এখানে আমি পিসি কি ইউজ করেছি, আপনারা চাইলে এই যে কিউট্রি ইউজ করতে পারেন। ঠিক আছে? তো এই কাজটাই আমরা দেখব যে কিভাবে করতে হয়। তো আমি প্রথমে আমার এখানে কনফিগারেশন করা আছে এগুলোকে আমরা রিমুভ করে দেই। ঠিক আছে? তো আমার এই ৩টা ধাপের প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমরা অ্যাড্রেস লিস্ট তৈরি করব। আমরা এখানে ধরেন আইপি থেকে ডিএসসিপি সার্ভার, এখানে আমার ডিএসসিপির মাধ্যমে যতগুলো ইউজার আইপি পাইছে এই সবগুলো লিস্টই কিন্তু এখানে শো করছে। ঠিক আছে? ধরেন এখন আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কাকে লো ব্যান্ডউইথ দিবেন আবার কাকে আপনি হাই প্রায়োরিটির মধ্যে রাখবেন। ঠিক আছে? এগুলো প্রথমে আপনারা ডিসাইড করবেন। ডিসাইড করার পরে এই আইপি গুলো নিয়ে আপনারা আইপি থেকে এখানে ফায়ারওয়ালে যাবেন। যাওয়ার পরে এখানে আপনারা এই যে আমার মতো এই যে লো ব্যান্ডউইথ ইউজার, এখানে ধরেন একটা নাম দিলাম লো ব্যান্ডউইথ ইউজার। এখানে আমি যে একটু নাম দেই, এখানে ধরেন একবার যদি আপনারা লেখেন তাহলে এখানে চলে আসবে এখানে লো ব্যান্ডউইথ ইউজার এবং এখান থেকে আপনি নিয়ে আসবেন যে ধরেন যে লো ব্যান্ডউইথ ইউজার আপনি কাকে দিবেন, ধরেন যে এই ইউজারকে আমি লো ব্যান্ডউইথ দিব। ঠিক আছে? এটা কপি করে এখান থেকে এভাবে করে এখানে আমরা পেস্ট করে দিব। ঠিক আছে? এরপরে অ্যাপ্লাই করে দিব, ওকে করে দিব। তাহলে এখানে ধরেন লো ব্যান্ডউইথ ইউজার, এখানে অফিস ইউজার
এবং বাকি যারা থাকবে এদেরকে আমি মিডিয়ামের মধ্যে নিব। ঠিক আছে? এগুলোর জন্য আমি আলাদা আর অ্যাড্রেস লিস্ট তৈরি করব না। ঠিক আছে? তো আমাদের অ্যাড্রেস লিস্ট হয়ে গেল। এখন আমরা ম্যাঙ্গেল রুল তৈরি করব। ঠিক আছে? অর্থাৎ এখানে একটু ভালো করে বুঝেন। এখন এখানে কিন্তু অ্যাড্রেস লিস্টের মধ্যে আলাদা করলেই কিন্তু হবে না। ঠিক আছে? তা আমাদেরকে মার্কিং করতে হবে। মার্কিং করে বলে দিতে হবে যে কে কোন লাইনে যাবে। ঠিক আছে? তো আমরা জানি যে মার্কিং করার জন্য কিন্তু আপনার ম্যাঙ্গেল রুল ব্যবহার করা হয়। তো এখন আমরা ম্যাঙ্গেল রুলে যাওয়ার জন্য ম্যাঙ্গেলে ক্লিক করব। এখন এখানে প্লাসে ক্লিক করব। এখানে চেইন হবে হচ্ছে ফরওয়ার্ড। এখানে আমরা চেইন হিসাবে ফরওয়ার্ড ব্যবহার করব। কারণ হচ্ছে যে আমার ইউজাররা কিন্তু আপলোড করবে, ডাউনলোড করবে। ঠিক আছে? যে রাউটার হয়ে সে ইন্টারনেটে পৌঁছাবে। তো এজন্য এখানে চেইন হিসেবে ফরওয়ার্ড। এখানে সোর্স অ্যাড্রেস কি? যেহেতু আমরা এই অ্যাড্রেস লিস্ট তৈরি করেছি এর জন্য কিন্তু এখানে সোর্স অ্যাড্রেস লিস্ট হবে। ঠিক আছে? এখানে ধরেন যে প্রথমে আমরা লো ব্যান্ডউইথ ইউজারকে মার্কিং করব। এখন এখানে আর কিছুই না, এখানে জাস্ট আমরা অ্যাকশনে চলে যাব। এখানে প্রথমে মার্ক কানেকশন। ঠিক আছে? যা আমরা মার্কিং করার জন্য প্রথমে কিন্তু মার্ক কানেকশন করি। এর আগের ভিডিওতেও আমরা দেখিয়েছি যেখানে আমরা কিউ ট্রি ইউজ করে আমরা ব্রাউজিং স্পিড আমরা কমিয়েছিলাম, বাড়িয়েছিলাম। তো এখানে দেখেন নিউ কানেকশন মার্ক, এখানে একটা নাম দিতে হবে। এখানে ধরেন নাম দিলাম হচ্ছে লো ব্যান্ডউইথ ইউজার কানেকশনের জন্য এখানে নাম দিলাম। ঠিক আছে? এখানে পাস থ্রোটা চেক করে দিবেন। এখানে কমেন্ট দিতে পারেন, আপাতত আমি দিচ্ছি না। এখন দেখেন যে এখানে কিন্তু বাইট সংখ্যা দেখাচ্ছে, তার মানে এই রুলসটা কাজ করছে। এখানে যদি কানেকশনে যান তাহলে কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে? যে লো ব্যান্ডউইথ ইউজার, এখানে লো ব্যান্ডউইথ ইউজার এই যে কানেকশন মার্ক এগুলো দেখতে পারবেন। ঠিক আছে? এখন এই কানেকশনগুলো যেহেতু আমরা মার্কিং করে ফেললাম, এখন এই মার্কিং কানেকশনগুলোকে আমরা প্যাকেট আকারে পাঠাবো। ঠিক আছে? তো এর জন্য আবার প্লাসে ক্লিক করি। এখানে চেইন হচ্ছে ফরওয়ার্ড, যেহেতু ইন্টারনেট পর্যন্ত পৌঁছাবে। এখন এখানে কানেকশন যে মার্কিং করলাম সেটা দেখিয়ে দিব। ঠিক আছে? লো ব্যান্ডউইথ ইউজার কানেকশন। এখানে অ্যাকশন কি? অ্যাকশন হচ্ছে মার্ক প্যাকেট। ঠিক আছে? এগুলোকে আমরা প্যাকেট আকারে একত্রিত করে এখন পাঠিয়ে দিব। ঠিক আছে? তো এখানে একটা নাম দিব। এখানে নাম দিলাম। এখানে পাস থ্রুটা তুলে দিবেন। ঠিক আছে? এখানে পাস থ্রুটা তুলে দিলাম কারণ হচ্ছে যদি এই রুলসটা মিলে যায় সে পরের রুলসে যাবে না। ঠিক আছে? এখন এখানে অ্যাপ্লাই দিব, ওকে দিব। তা আমাদের প্যাকেট মার্কিংটা হয়ে গেল। এখন আমি এখানে দেখেন অফিস ইউজার এদের জন্য আমরা প্যাকেট মার্কিং করব। তো প্যাকেট মার্কিং করার আগে আমাদের কানেকশনগুলোকে মার্কিং করতে হবে। তো এই জন্য প্লাসে ক্লিক করলাম আবার। এখানে চেন হিসাবে হচ্ছে ফরওয়ার্ড। এখানে দেখেন সোর্স অ্যাড্রেস লিস্ট হচ্ছে আমার এই যে অফিস ইউজার। ঠিক আছে? এখানে অ্যাকশন, অ্যাকশনে গিয়ে এখানে মার্ক কানেকশন দিব। এখানে একটা নাম দিয়ে দিব। ঠিক আছে? অফিস ইউজার বা হাই প্রায়োরিটি ইউজার দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এটা তো নাম। ঠিক আছে? তো এখানে কানেকশন দিলাম। এখানে পাস থ্রুতে চেক থাকবে, এখানে অ্যাপ্লাই, ওকে। এখানে দেখেন অফিস ইউজার আমার কানেকশনগুলো এখানে মার্কিং করে ফেলেছে। ঠিক আছে? এখন এই মার্কিংগুলোকে নিয়েই এখন আমি প্যাকেট তৈরি করব। তৈরি করে প্যাকেট আকারে পাঠাবো। ঠিক আছে? তো এর জন্য আবার প্লাসে ক্লিক করব। এখানে জেনারেল, এখানে চেন হচ্ছে ফরওয়ার্ড। এখানে আমি যে কানেকশন মার্কিংগুলো করলাম এটাই আমি দেখিয়ে দিব যে অফিস ইউজার কানেকশন। এখানে অ্যাকশন, এখানে হচ্ছে মার্ক প্যাকেট, এখানে একটা নাম দিয়ে দিব। ঠিক আছে? এখানে পাসওয়ার্ডটা অবশ্যই তুলে দিতে হবে। এখানে অ্যাপ্লাই, এখানে ওকে। এখানে আমাদের মার্কিং হয়ে গেল। এখন আপনারা চাইলে এখানে পিসিকিউ প্লাস কিউ ট্রি দুইটাই ব্যবহার করতে পারেন। ঠিক আছে? তো আমরা জানি যে পিসিকিউ যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের টোটাল ব্যান্ডউইথটা সমানভাবে ইউজারদের মধ্যে ভাগ হয়ে যাবে। ঠিক আছে? আবার আপনারা যদি একুরেট ব্যান্ডউইথ প্লাস আপনারা যদি ফেয়ার স্পিড শেয়ার করতে চান তাহলে কিউ ট্রি প্লাস পিসিকিউ এই দুইটা একসাথেও ব্যবহার করতে পারেন। ঠিক আছে? তো আমি আজকে দুইটা সিস্টেমই দেখাবো।
তো প্রথমে আমরা পিসি কিউ দেখব, এর জন্য কিউসে চলে গেলাম। এখানে প্লাসে ক্লিক করব। এখানে একটা নাম দিব, সেটা হচ্ছে এখানে কি নাম দিব? ধরেন যে এখানে লো ব্যান্ডউইথ ইউজার, ঠিক আছে? এখানে টার্গেট কি? টার্গেট হচ্ছে আমি কোন সাবনেটের উপরে ব্যান্ডউইথটা বসাবো, সেটা হচ্ছে 74.0/24, ঠিক আছে? আমার একটা আইপি সাবনেটই কিন্তু আছে 192.168.74.0/24, ঠিক আছে? এখন এই লো ব্যান্ডউইথ ইউজার টোটাল ব্যান্ডউইথ কত দিবেন, ঠিক আছে? এখানে ধরেন যে আমি 3 এমবি দিলাম। তো এখানে আমি 3 এমবি দিয়ে দিব, ঠিক আছে? 3 এম। এটা হচ্ছে আপলোড, এখানে আমরা ডাউনলোড দিয়ে দিব, ঠিক আছে? 3 এম দিয়ে দিলাম, আপলোড ডাউনলোড। এখন এখানে আপনারা এই যে বাস টাইম বা বাস লিমিট, থ্রেশহোল্ড এগুলো দিতে পারেন। তো এই ব্যান্ডউইথ ম্যানেজমেন্টের ভিডিওতে আমি কিন্তু এই বাস লিমিট, বাস থ্রেশহোল্ড এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আবার টাইম নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, সেখানে আমি টাইম কিভাবে ফিক্সড করা যায়, অর্থাৎ রাতের বেলায় এক প্যাকেজ, আবার দিনের বেলায় এক প্যাকেজ, ঠিক আছে? এখন অ্যাডভান্সে চলে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে দেখেন প্যাকেট মার্ক। এখানে আপনারা এই যে লো ব্যান্ডউইথ ইউজারের জন্য আমি প্যাকেটটা মার্কিং করেছিলাম, সেটা এখানে দেখিয়ে দিব, ঠিক আছে? তো এখানে কিন্তু অবশ্যই প্যাকেট মার্কিংটা দেখাবেন, ঠিক আছে? কানেকশন মার্কিং কিন্তু না। এটা একটু খেয়াল করবেন। এখন এখানে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখানে কিউ টাইপটা আপনারা দেখিয়ে দিতে পারেন, ঠিক আছে? ধরেন এখানে 1 এমবি, এখানে 1 এমবি দিয়ে দিলাম, ঠিক আছে? তো আপনারা এখানে কিউ টাইপটা কিভাবে বানাবেন? এখানে দেখেন কিউ টাইপ লেখা আছে। এখানে আপনারা প্লাসে ক্লিক করবেন। এখানে যে কোনো একটা নাম দিবেন। ধরেন যে এখানে আমি 1 এমবি নাম দিলাম। এখানে কাইন্ড হচ্ছে আপনাদের পিসিকিউ সিলেক্ট করতে হবে। এখানে রেট আপনি 1 এমবি, এখানে এমবির জন্য বড় হাতের এম দিয়ে দিবেন, ঠিক আছে? আর এখানে ক্লাসিফায়ারে আপনারা আপলোডের জন্য সোর্স অ্যাড্রেস, ডাউনলোডের জন্য ডেস্টিনেশন অ্যাড্রেস ব্যবহার করবেন। তো এগুলো আলাদা আলাদাও করতে পারবেন, ঠিক আছে? এখানে দেখেন আমি এই যে ডাউনলোডের জন্য ডেস্টিনেশন, আপলোডের জন্য সোর্স অ্যাড্রেস ব্যবহার করেছি, অথবা আপনারা চাইলে ২টা একসাথেও সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? এখন যখনই আমি অ্যাডভান্সে গিয়ে 1 এমবি আপলোড, 1 এমবি ডাউনলোড দিলাম, তখন যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে এখানে যদি ৩ জন লো ব্যান্ডউইথ ইউজার কানেক্ট হয়, তাহলে সবাই 1, 1, 1 করে পাবে, ঠিক আছে? যদি ২ জন কানেক্ট হয়, তাহলেও কিন্তু 1 প্লাস 1 পাবে, ঠিক আছে? বাকি যে 1 এমবি সেটা কিন্তু থেকে যাবে, ঠিক আছে? কিন্তু যদি আপনি এখানে কিউ টাইপে এখানে ধরেন পিসিকিউ আপলোড ডিফল্ট, এখানে পিসিকিউ ডাউনলোড ডিফল্ট, এটা যদি আমি দিয়ে দেই, তাহলে যে ঘটনা ঘটবে সেটা কি? এখন এখানে যদি ৩ জন ইউজার কানেক্ট হয়, তাহলে সবাই ভাগাভাগি করে 1, 1 করে পাবে, ঠিক আছে? আবার যদি ধরেন যে একজন ইউজার কানেক্ট হয়, তাহলে কিন্তু একাই 3 এমবি পাবে, ঠিক আছে? যেহেতু আমি ম্যাক্স লিমিটে 3 এমবি দিয়েছি। আবার যদি ২ জন হয় বা ৫ জন যদি মানে এড হয়, তাহলে সেই 3 এমবিকেই অটোমেটিকভাবে নিজেদের মধ্যে ভাগ করে নিবে, ঠিক আছে? এটাই কিন্তু এই যে এখানে পিসিকিউ আপলোড বা পিসিকিউ ডাউনলোডের সুবিধা অসুবিধা, ঠিক আছে? তো এটা আপনারা নিজেরা চিন্তা করবেন যে কোনটা দিলে আপনাদের সুবিধা হবে। তো এটার একটা অসুবিধাও আছে, যে আমরা জানি যে, যে ইউজারের প্যাকেট মানে বড় থাকে রিকোয়েস্টটা, সেই ইউজার কিন্তু আগে ব্যান্ডউইথ পাবে, ঠিক আছে? এক্ষেত্রে যদি কেউ ডাউনলোড দেয়, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, কারণ সে অলমোস্ট একাই 3 এমবির কাছাকাছি নিয়ে যাবে, ঠিক আছে? তো এই কারণে পরের ২ জন বা ৩ জন ইউজার যদি কানেক্ট হয়, তাহলে তারা একটু স্লো পাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা একটু বিবেচনা করবেন যে আপনারা এভাবে ফিক্সড করে দিবেন, নাকি আপনারা এই যে পিসিকিউ আপলোড ডিফল্ট বা পিসিকিউ ডাউনলোড দিবেন। সেটা হচ্ছে আপনার ইউজাররা কীরকমভাবে ব্যবহার করছে সেটার উপরে, ঠিক আছে? তো আমি এখানে লো ব্যান্ডউইথের জন্য আমি এখানে 1 এমবি বা 2 এমবি করে দেই, যাতে করে এখানে যেহেতু আমি 3 এমবি দিয়ে দিলাম, যাতে করে একসাথে ২ জন ইউজার কানেক্ট হয়ে ভালোভাবে ইউজ করতে পারে, ঠিক আছে? এখানে যত ইউজারই কানেক্ট হবে এই লো ব্যান্ডউইথ ইউজারে,
তারা সর্বোচ্চ এখানে 3 এমবিপিএসই ব্যান্ডউইথ পাবে। ঠিক আছে? তো এখন আমি অফিস ইউজারদের জন্য ব্যান্ডউইথ দিব। এই কারণে আবার প্লাসে ক্লিক করি। এখানে নাম দেই একটা। এখানে টার্গেট কি? আমি কোন আইপির উপরে বসাবো ব্যান্ডউইথ এটা। সুতরাং এখানে টার্গেট আমার সেম সাবনেটই 192.168.74.0/24। এখানে আমি ম্যাক্স লিমিট কত দিব? ধরেন যে এখানে আমি 15 এমবিপিএস দিয়ে দিব। ঠিক আছে? ধরেন এখানে আমি অফিস ইউজারদের জন্য 15 এমবিপিএস আপলোড, 15 ডাউনলোড দিয়ে দিলাম। ঠিক আছে? এখানে অ্যাডভান্সে যাব। এখানে প্যাকেট মার্কিং এ আমি দেখিয়ে দিব যে অফিস ইউজারের জন্য যে প্যাকেট মার্কিংটা করেছিলাম। ঠিক আছে? এখানে কিউ টাইপে আমি অফিস ইউজারদেরকে আমি এই যে পিসিকিউ আপলোড বা পিসিকিউ ডাউনলোড দিয়ে দিব। ঠিক আছে? আমি অফিস ইউজারদের জন্য এই পিসিকিউ আপলোড ডিফল্ট বা পিসিকিউ ডাউনলোড ডিফল্ট ব্যবহার করলাম। কারণ হচ্ছে যে আমি চাই যে অফিস ইউজার যখন কম থাকবে তখন তারা যাতে বেশি স্পিড পায়। আবার যখন বেশি থাকবে তারা যাতে এই 15 এর মধ্যেই ভাগ করে নেয়। ঠিক আছে? তো এদের জন্য আমি আর রেস্ট্রিকশন রাখলাম না আলাদা করে। এখন আমাদের কিন্তু অফিস ইউজার বা হাই প্রায়োরিটি ইউজার বা লো ব্যান্ডউইথ ইউজারদের জন্য ব্যান্ডউইথ দিয়ে দিলাম। এখন বাকি যে ইউজারগুলো থাকবে তাদের জন্য ব্যান্ডউইথ দিব। ঠিক আছে? তো এইগুলো যেহেতু ফিক্সড না, কারণ হচ্ছে ধরেন যে আপনার অফিসে কোনো গেস্ট আসলো তখন কিন্তু তাদের আইপি ফিক্সড থাকে না। ঠিক আছে? তো আইপি যদি ফিক্সড না থাকে তাহলে তো আপনি এই যে আইপি গিয়ে এখানে অ্যাড্রেস লিস্টে অ্যাড করতে পারবে না। ঠিক আছে? তো এর জন্য আমি আদার্স ইউজারদের জন্য এখন ব্যান্ডউইথ দিব। তো এখানে নাম দিলাম হচ্ছে যে আদার ইউজার। এখানে টার্গেট কি? টার্গেট ওই সেম সাবনেটটা এটা। ঠিক আছে? তো এখানে 192.168.74.0/24 দিলাম। ঠিক আছে? এখানে ম্যাক্স লিমিট কত? আমার এখানে 3 গেল, 15 গেল। এখানে 2 এমবিপিএস থাকে। তারপরেও এখানে আমি 5 এমবিপিএস দিয়ে দিলাম। এখানে 5 এমবিপিএস দিলেও অসুবিধা নেই। কারণ হচ্ছে সবগুলো ইউজার তো আর একসাথে ব্যবহার করবে না। ঠিক আছে? তো এখানে অ্যাডভান্সে যাব। এখানে প্যাকেট মার্কিং। এখন আমি এই আদার্স ইউজারদের জন্য তো কোনো প্যাকেট মার্কিং করি নাই। ঠিক আছে? তো এর জন্য এখানে নো মার্ক সিলেক্ট করতে হবে। ঠিক আছে? অর্থাৎ কানেকশন মার্কিং এ এখানে ফায়ারওয়েলে যাওয়ার পরে এখানে কানেকশনে যেগুলো মার্কিং থাকবে না এগুলোকে আমি মার্ক করলাম। ঠিক আছে? মার্ক করার পরে এখানে আমি একটা ব্যান্ডউইথ দিয়ে দিই। এখানে 2 এমবিপিএস দিয়ে দেই, এখানে 2 এমবিপিএস দিয়ে দিই। ঠিক আছে? এখন এপ্লাই করে দেই। এখন দেখেন এখানে আমার কিন্তু সেম সাবনেট। ঠিক আছে? কিন্তু ৩ ধরনের ইউজারদেরকে আমরা ব্যান্ডউইথ আলাদা, আলাদা করে দিতে পারলাম। ঠিক আছে? আমরা যদি এখানে প্যাকেট মার্কিং না করতাম তাহলে কি ঘটনা ঘটতো? তাহলে কিন্তু এই যে ১ম এ যে আমরা পিসিকিউ তৈরি করেছি এটাই কার্যকর হতো। ঠিক আছে? এখন আমরা কিউ ট্রি দিয়ে ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করব এই সেম প্যাকেটগুলোকেই। তো আমরা কিউ ট্রি ব্যবহার করব একুরেট প্লাস কিউ ট্রির সাথে পিসিকিউ ব্যবহার করব ফেয়ার ইউজের জন্য, ফেয়ার স্পিডের জন্য। ঠিক আছে? যেহেতু ভিডিওটা অনেক বড় হচ্ছে এই কারণে এখন আমি আর কনফিগারেশন করব না। জাস্ট আমার কনফিগারেশন করাই আছে। জাস্ট আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? ধরেন যে ১ম যে রুলসটা তৈরি করবেন এখানে টোটাল ডাউনলোড নাম দিলাম। ঠিক আছে? এখানে আমার টোটাল ডাউনলোড 20 এমবিপিএস, আপলোড 20 এমবিপিএস ডাউনলোড দেওয়া আছে। তো এখানে আপনারা একটা নাম দিবেন। ঠিক আছে? ধরেন যে টোটাল ডাউনলোড নাম দিলেন। এখানে প্যারেন্ট হচ্ছে আপনার 1 এর ইন্টারফেস। অর্থাৎ যখন ডাউনলোডের জন্য কিউ ট্রিটা তৈরি করবেন তখন এখানে প্যারেন্টটা হবে আপনার 1 এর ইন্টারফেস। ঠিক আছে? এখানে ম্যাক্স লিমিটটা দিয়ে দিবেন অর্থাৎ আপনার সর্বোচ্চ কত এমবিপিএস ডাউনলোড আছে এটা দিয়ে দিবেন। তো এটা অ্যাপ্লাই ওকে। ঠিক আছে? এটা অন করে দেই। এরপরে অফিস ডাউনলোড এখানে নাম দিতে পারেন নিজের মতো যে অফিস ইউজার ব্যান্ডউইথ
এখানে প্যারেন্টটা হবে, প্যারেন্টটা কিন্তু এই যে যেখান থেকে আমরা ডাউনলোড স্পিডটা নিব, এটা হচ্ছে টোটাল ডাউনলোড। এখানে প্যাকেট মার্কিংটা হবে, এখানে যেহেতু আমি চেঞ্জ করেছি, এই যে এখানে হচ্ছে অফিস ইউজার প্যাকেট এটা। এখন কিউ টাইপটা কি? আমি দিয়ে দিছিলাম যে অফিস ইউজারের কিউ টাইপটা হচ্ছে, এখানে দেখেন যেহেতু এটা ডাউনলোড, তাহলে কিউ টাইপটা আমি অফিস ইউজারদের জন্য সিম্পল কিউতে বা পিসি কিউতে ব্যবহার করছিলাম হচ্ছে এই যে পিসি কিউ ডাউনলোড ডিফল্ট, ঠিক আছে? আর এটাকে আমি প্রায়োরিটি 1 দিয়ে দিব, ঠিক আছে? কারণ আমার অফিস আগে, পরে কিন্তু অন্য ইউজাররা, ঠিক আছে? তো এখানে প্রায়োরিটি দিয়ে দিলাম 1। তার মানে আমার এই কিউগুলো যেখানেই থাকুক না কেন, আগে এরা ব্যান্ডউইথ পাবে, এরপরে বাকিগুলো, ঠিক আছে? তো এখানে ম্যাক্স লিমিট দিয়ে দিব হচ্ছে অফিস ইউজারদের জন্য 15 এমবিপিএস, ঠিক আছে? আমি পিসি কিউতে যেভাবে দিয়েছিলাম এই কিউটিতে সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো এখানে অ্যাপ্লাই ওকে দিয়ে দিলাম, এখানে এটা অন করে দিলাম, ঠিক আছে? এখানে জেনারেল ডাউনলোড অর্থাৎ জেনারেল ইউজার অর্থাৎ আদার্স ইউজাররা যারা থাকলো, এখানে একটা নাম দেই যে আদার ইউজার। এখানে প্যারেন্টটা কি? যে টোটাল ডাউনলোড, এখান থেকে প্যারেন্ট নিলাম। এখানে প্যাকেট মার্কিংয়ে নো মার্ক। এখানে টোটাল আমি আদার্স ইউজারের জন্য এখানে কিউ টাইম আমি 2 এমবিপিএসি দিলাম। এখানে এখানে টোটাল আমি আদার্স ইউজারের জন্য কত দিব? এখানে আমি 5 এমবি দিয়ে দিছিলাম, এখানে 5 এমবি ডাউনলোড দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে ডাউনলোডের জন্য। এখানে দেখেন আমাদের প্যাকেট কিন্তু শো করছে, তার মানে এই রুলসগুলো কিন্তু কাজ করছে, ঠিক আছে? এখন এটা ডাউনলোড শেষ, এখন আমি আপলোড করব। আপলোডের জন্য এখানে নাম দিয়ে দিব যে টোটাল আপলোড, নাম দিয়ে দিলাম। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে প্যারেন্ট কিন্তু থাকবে হচ্ছে ব্রিজ, ঠিক আছে? আর এখানে ম্যাক্স লিমিট 20 এমবিপিএস অর্থাৎ ম্যাক্স আপলোড 20 এমবিপিএস। তো এখানে এটা দিয়ে ওকে করে দিলাম, এটা অন করে দিলাম, ঠিক আছে? এখন আমি এইরকমভাবে 3টা আমি ভাগ করে নিব, ঠিক আছে? লো আপলোড, এখানে প্যারেন্টটা কি? টোটাল আপলোড, এই যে এটা, ঠিক আছে? এখানে প্যাকেট মার্কিংটা কি? আমি যে এই যে লো ব্যান্ডউইথ ইউজার প্যাকেট এটা মার্কিং করেছিলাম সেটা। আর কিউ টাইপটা কি? কিউ টাইপটা আমি লো ইউজারদের জন্য 2 এমবি দিলাম। এখানে ম্যাক্স লিমিট 3 এমবি দিলাম অর্থাৎ টোটাল আপলোড এত, ওকে করে দিলাম, এটা অন করে দিলাম। এখন বাকি থাকলো অফিস ইউজার, এখানে একটা নাম দেই। এখানে প্যারেন্টটা হবে কত? প্যারেন্টটা হবে হচ্ছে এই যে এই নামটা, ঠিক আছে? অফিস মার্কিংটা কি? এই যে অফিস ইউজার প্যাকেট, এটা কিউ টাইপটা আমি আপলোডের জন্য আপলোড ডিফল্ট দিলাম, ঠিক আছে? আর প্রায়োরিটি 1 দিলাম। এখানে আমি 15 এমবি দিয়ে দিব, ঠিক আছে? এটা অন করে দিলাম। আর বাকি যেগুলো থাকলো এরকমই থাকুক, অসুবিধা নেই। টোটাল আপলোড, এখানে হলো প্যাকেট মার্ক নো মার্ক। এখানে কিউ টাইপ, এখানে আমি 2 এমবি দিয়ে দিলাম। এখানে ম্যাক্স লিমিট আমি 5 এমবি দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখানে অ্যাপ্লাই ওকে, এটাও অন করে দিলাম। এখন এখানে দেখেন আমার কিন্তু কিউ ট্রিগুলো কাজ করছে, সবগুলোতেই কিন্তু কাজ করছে, ঠিক আছে? এখন আমি এখানে চেক করি আমার এই আইপিটা কত। আমার এই পিসির আইপি হচ্ছে 7481। তাহলে দেখি এখন ব্যান্ডউইথ টেস্ট করে। এখানে আইপি থেকে ফায়ারওয়েল, এখানে অ্যাড্রেস লিস্টে যায়, ঠিক আছে? যাওয়ার পরে একটু সার্চ করি যে 7481 আমি কোন ভাগে রাখছি, ঠিক আছে? এটা আগে দেখে নিই। দেখেন এটা আমি অফিস ইউজারদের মধ্যে রাখছি, এই যে 7481। এটা যদি কানেকশনে এখানে দেখি, তাহলে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এখানে সার্চ করতে হবে। দেখেন এখানে অফিস ইউজার কানেকশন দেখাচ্ছে, এখানে কানেকশন স্টেট এস্টাবলিশ দেখাচ্ছে। এখন আমরা যদি ব্যান্ডউইথ টেস্ট করি, এখানে দাঁড়ান যে fast.com এ যাই। দেখেন এখানে কিন্তু এই যে 8.7 দেখাচ্ছে। আবার যদি একটু পরে আবার আমি এখানে সার্চ করি, তাহলে একটু পরে আবার আমি আরেকটা ব্যান্ডউইথ দেখতে পারবো, ঠিক আছে? এখন যদি আমি অফিস ইউজারের ব্যান্ডউইথটা আমি ফিক্সড করে দেই, যে এখানে কিউ টাইপটা 1 এমবি দিয়ে দিলাম, ঠিক আছে? আর এখানে 15 এমবির জায়গায় ধরেন যে আমি
2 এমবি করে দিলাম। ঠিক আছে? এখানে 2 এমবি এটা কি ডাউনলোড আর এখানে অফিস ইউজার এখানে 2 এমবি ধরেন টোটাল এখানে কিউ টাইপটা 1 এমবি করে দিলাম। তার মানে আমার অফিস ইউজাররা এখন 2 এমবির উপরে পাবে না। ঠিক আছে? তো এখানে আমি যদি একটু এখানে দেখেন আমার কিন্তু 2 এমবির উপরে পাবে না। ঠিক আছে? তার মানে আমি বুঝতে পারলাম যে আমার এই মার্কিং কিন্তু কাজ করতেছে। ঠিক আছে? এখানে আবার একটু বাড়িয়ে দেই। যেহেতু আমার এই রানিং ইউজার এখানে এখানে 15 দিয়ে দিলাম। এখানে আবার আগের মতো করে দেই আপলোডের জন্য। এখান থেকে আবার ডাউনলোডের জন্য এখানে 15 করে দেই আবার। অ্যাপ্লাই ওকে দিয়ে দিলাম। এখন যদি আবার আমি সার্চ করি দেখেন এখন কিন্তু আবার বাড়তেছে। ঠিক আছে? এখন আমি পিসিকিউ চেক করব এর জন্য এটা আমি ডিসেবল করে দেই। ঠিক আছে? এখন এই 3টা আমি এনেবল করি। করার পরে সেম ভাবে আপনারা টেস্ট করবেন। ধরেন যে আমি যেহেতু অফিস ইউজার ব্যান্ডউইথের মধ্যে আছি তো এখানে সেম ভাবে আমি সার্চ করি। দেখেন আমার ব্যান্ডউইথটা কিন্তু ওঠানামা করতেছে। ঠিক আছে? তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।